টাকা থাকলেই সম্পদ থাকলেই সবকিছু হয়। এবার আমি আপনাদেরকে প্রশ্ন করব, আপনারা আমাকে উত্তর দিবেন। টাকা থাকলে সম্পদ থাকলে জায়গা কিনা যাবে? যাবে না? বুঝে বুঝে উত্তর দিবেন। সম্পদ থাকলে টাকা কিনা, সম্পদ থাকলে জায়গা কিনা, গাড়ি কিনা, বাড়ি কিনা, মোটরসাইকেল কিনা, আইফোন কিনা, দোকান কিনা, ফ্ল্যাট কিনা, সুস্থতা কিনা, সুস্থতা কিনা, হায়াত কিনা, শক্তি কিনা, ঘুম কিনা, শান্তি কিনা, সুখ কিনা, আরেকটু জোরে বলেন, চোখের জ্যোতি বাড়ানো, জান্নাত কিনা, রহমত কিনা। এবার বলেন, জায়গাও দরকার আছে না নাই? সুস্থতাও দরকার। কোনটা বেশি দামি? সুস্থতা। মাশাআল্লাহ, আপনারা বুঝে বুঝে উত্তর দিচ্ছেন, খুব ভালো লাগছে। মনে রাখবেন ভাইয়েরা, ইসলাম আমরা যত বুঝতে শিখব তত আমাদের জীবনটা অগোছানো থেকে গোছিয়ে যাবে, অসুন্দর থেকে সুন্দর হয়ে যাবে। জায়গাও দরকার, সুস্থতাও দরকার, কিন্তু আপনার কাছে প্রায়োরিটি পেয়েছে সুস্থতা। বাড়িও দরকার, শান্তিও দরকার, আপনার কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে শান্তি। অনেক কোটি কোটি দামিওয়ালা বাড়ির মধ্যে শান্তি, আবার অনেক ভাঙ্গা ঘরের মধ্যে ডাল ভাত খেয়ে শান্তি। তাহলে বাড়ির চাইতেও দরকার শান্তি, কিন্তু আমরা যেহেতু মানুষ, আমাদের ঘরেরও দরকার, শান্তিরও দরকার, জায়গারও দরকার, সুস্থতারও দরকার। কারণ মানব জীবনের সাথে সম্পৃক্ত এই সব বিষয়গুলা সবারই কম বেশি দরকার আছে। কিন্তু জায়গা না থাকলেও আপনি কোনো না কোনো জায়গায় কোনো না কোনোভাবে মাথার মধ্যে ছাদ দিয়ে, আসমানকে ছাদ বানিয়ে ঘুমায় যেতে পারবেন। কিন্তু সুস্থতা না থাকলে এসির ভিতরেও শান্তি। এবার আওয়াজ দিয়ে বলেন, এই দুইটা জিনিস যে আমাদের দরকার, দিতে পারেন কে? যাদের যে বিশ্বাস আছে সেই বিশ্বাসটাই আওয়াজ দিয়ে বলুন, দিতে পারেন কে? টাকা দিয়ে জায়গা কিনা যায়, কিন্তু সুখ কিনা, স্বাস্থ্য কিনা। এবার আপনার আমার দরকার, করব তো করব কি? এবার সবাই মিলে রবের দরবারের মধ্যে ফরিয়াদ করলাম, আল্লাহ, জায়গাও দরকার, সুস্থতাও দরকার, একটা ছোট্ট বাড়িও দরকার, একটু বাড়িতে স্বামী স্ত্রী মা বাবা সন্তান নিয়ে একটু শান্তিতে ঘুমাইতো দরকার। আল্লাহ, আমি এখন কি করব? রব বলে যে, তোর জায়গা কেনার জন্য যে টাকা, সেই শক্তি ব্যবহার করে টাকা ইনকাম করতে হয়, তোর শরীরে সেই শক্তিটা আমি আল্লাহ দান করেছি। সুবহানাল্লাহ। সে শক্তি ব্যবহার করে কোন কাজকে কিভাবে করতে হয় সেটা বোঝার জন্য যে ব্রেন দরকার, সেটাও আমি আল্লাহ তোকে দান করেছি। সুবহানাল্লাহ। সে ব্রেন ব্যবহার করে চোখ দিয়ে দেখে দেখে কাজটা করার জন্য যে আলোর দরকার, তোর চোখে আলোর ব্যবস্থা আমি রব্বুল আলামিন দান করেছি। সুবহানাল্লাহ। তোর যে হাত দিয়ে তুই কাজ করবি, কাজটা শক্তির মাধ্যমে টাকা হবে, সে হাতটাও আমি রবের দেওয়া। বান্দারে, তোর সব কিছুই আমার কাছে আছে, তোর সব কিছুই আমার কাছে আছে। আল্লাহ, আমি এখন পাবো তো পাবো কিভাবে? রব বলে যে, তোর জন্য, তোর দুনিয়ার জন্য, তোর কবরের জন্য, তোর আখিরাতের জন্য, জীবনকে সাকসেসময় করার জন্য, সুখ এবং শান্তিময় পাওয়ার জন্য আমি আল্লাহ একটা রাস্তা দিয়ে দিলাম, একটা সাজেশন দিয়ে দিলাম। ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম। এই ইসলাম নামের সাজেশনকে নিজের ভিতর লালন কর, ধারণ কর, পালন কর। দুনিয়াও তোর জন্য হবে, আখিরাতও তোর জন্য শান্তির হয়ে যাবে। ইসলাম আসলে জিনিসটা কি? ইসলাম মানে শুধু নামাজ নয়। একটা মানুষের জীবনে ভিতরে বাহিরে, গড়ে, এখানে সেখানে, দুনিয়ায় কবরে শান্তিতে থাকার জন্য যত রকমের সমস্যা আছে সমাধান দেওয়ার জন্য যে সাজেশন, এটার নাম ইসলাম। সুবহানাল্লাহ কি বলা যাবে? এবার বলেন, ইসলাম কাদের পালন করা দরকার? যাদের শান্তি দরকার।
আমার ভাইয়ের আমাকে একটা বিষয়ের দিকে ইঙ্গিত দিয়েছেন, আমি চেষ্টা করব রব্বুল আলামিন যতটুকু আমাকে তৌফিক দেন। মনোযোগ কি আছে? আব্বু বসেন। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন আমার কথা বলতে একটু কষ্ট হচ্ছে, কাশি আসছে, তারপর আমি চেষ্টা করছি, বাকিটা আল্লাহর ইচ্ছা। সবাই একবার মিলে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। ইমানদার ভাই, ইসলাম কি? ইসলাম কেন? ইসলাম কাদের দরকার? ইসলাম তাদের দরকার যাদের ইজ্জত দরকার, যাদের শান্তি দরকার, যাদের সুখ দরকার, যারা শান্তিতে নিঃশ্বাস নিয়ে বাঁচতে চায়, তাদের ইসলাম দরকার। ইসলাম আপনাকে কি করবে? অন্ধকার থেকে আপনাকে আলোতে নিয়ে আসবে, দুঃখ থেকে সুখে নিয়ে আসবে, জাহান্নাম থেকে জান্নাতের দরজায় পৌঁছায় দিবে। এবার আসুন, টাকা দিয়ে জায়গা কিনা যাবে, কিন্তু স্বাস্থ্য কিনা যাবে না। এবার আপনার যখন স্বাস্থ্যের জন্য কোনো একটা ঝুঁকি হয়, অসুস্থ হয়, আমি কার কাছে যাই? ডাক্তার প্রথমে আমাদেরকে দেখে, আমাদেরকে শুনে, যদি ওনার বিবেক সম্মত হয়, চেকআপের দরকার হয় না, তাহলে উনি প্রেসক্রিপশনে ওষুধ লিখে দেয়। কিন্তু উনি যখন আপনার আমার সেই অসুস্থতা যদি উনি আইডেন্টিফাই করতে না পারে, তখন উনি চেকআপের ব্যবস্থা করে দেয়। আমি তাদের কথা বলছি না যারা বিনা কারণে চেকআপ দিয়ে রুগীর থেকে বিভিন্নভাবে অত্যাচার করে, আমি তাদের কথা বলছি না। আমি সুস্থ ভালো ডাক্তারদের কথা বলছি, যারা আপনার দেহের ভিতরে সেই রোগটাকে আইডেন্টিফাই করতে না পারে, ওনারা বিভিন্ন চেকআপ দিয়ে সেই রিপোর্টের মাধ্যমে আপনাকে ওষুধের ব্যবস্থা করে দেয়, যেটা আপনার শরীরে যাওয়ার পর কোষে কোষে ছড়িয়ে যাওয়ার পরে সেই অসুস্থতা আল্লাহর রহমতে আস্তে আস্তে নিরাময়ের দিকে চলে যায়। সুবহানাল্লাহ। ডাক্তার তখন আপনাকে আমাকে কিছু পরামর্শ দেয়, এটা করিও, এটা করিও না। ওয়ামা তন্নাবাজ আর কেন জোর হন না। ডাক্তার আমাদেরকে পরামর্শ দেয়, এটা করবেন, এটা করবেন না, এটা খাবেন, এটা খাবেন তো দূরের কথা, স্পর্শ করেন না। মন যদি চায় তারপরে চোখটা একটু ফিরাই ফেলিয়েন, কারণ আপনি যদি চোখ কন্ট্রোল করতে না পারেন, আপনার হাত অটোমেটিক চলে যাবে। হাত যদি অটোমেটিক চলে যায়, সেটা আপনার হাতে উঠে মুখে চলে যাবে, ওই মুখে যাওয়ার পরে সেটা পেটে যাবে, পেটে যাওয়ার পরে আপনার যে রোগটা আছে সেটা আরও বেড়ে যাবে, যেটা আপনার অসুস্থতা বাড়িয়ে ফেলবে, মৃত্যুর কারণ হবে। তখন আমি কি করি? হাজার পছন্দনীয় খাবার, এখানে এমন অনেকে আছেন যাদের একসময় অনেক প্রিয় খাবার ছিল, কিন্তু সুস্থ থাকার জন্য ডাক্তারের পরামর্শে সেই পছন্দের খাবার বাদ দিয়ে ফেলেছে লিস্টি থেকে। কথা বলেন ঠিক কিনা? ডাক্তার হচ্ছে আপনাকে আমাকে সুস্থ থাকার যে পরামর্শ দেয়, ইসলাম হচ্ছে আমাদের দেহের ডাক্তার, আত্মার ডাক্তার। সুবহানাল্লাহ। দুনিয়ার ডাক্তার হচ্ছে দেহের ডাক্তার, আর ইসলাম হচ্ছে আমাদের দেহেরও ডাক্তার, আত্মারও ডাক্তার। সুবহানাল্লাহ একটু বলে না রে ভাই। আচ্ছা, চোখের ডাক্তারের কাছে যদি যান যে আমি চোখে একটু কম দেখি, ঝাপসা দেখি, এই দেখি সে দেখি, তো আর চোখের ডাক্তারে কি হাইতো হবে? এন্ডে সিডেঙ্গে মানুষ নাই ফানলার কেন রঙ্গে টঙ্গে ঢুকি কি নে হনো আর মেডিন সিডেঙ্গে বেগুন গরু গুস্ত হয় না, আওয়াজ নওয়া মেজান্য গুস্ত সাই সিডেঙ্গে আওয়াজ একবার ছোড়ো করি হসাই মার হাবা মাল্লি ফিরের সিডেঙ্গে ছোড়ো আওয়াজই বেত্তর, আরেকবার উনি চাইছে ও ভাই হসাই মার হাবা ইয়া না বুঝা যার মেজান্য গুস্ত হয় না বসি। আল্লাহ রাহাইবে তৌফিক দাও। আমি নিন মই মেলি দাও হতে গরুর গুস্ত হইবে আসাম তুই নিকে যাইতেও দিতেন না, তুই নলা হাইলে হাগু বেটা, আর বুনো গুস্ত হইলে তো হালা হালা বুনো হইলে এই তো দূর মারি বলে হরি অবা দূর মারিবার আগে চাইও দর টত আছে না নাই, বিনা দত আবার ঢুকিনেও যাই। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। এবার একটু খেয়াল করবেন, ডাক্তারের পরামর্শ যদি আপনার পেটে যায় সে খাবার, আপনার কোলেস্ট্রল বেড়ে যাবে, হাই প্রেশার, বলেন না হাই প্রেশার, তখন আপনার একদিকের ঘটনা আরেক দিকে ঘটে যাবে। যখন এই কথাগুলো আপনাকে আমাকে বলে, হাজার ইচ্ছা থাকার পরও
আমরা খাই না, আমরা দেখি না, দেখার চেষ্টা করি না। অনেক সময় এমন হয় ওই একজন ব্যক্তির সে না খাওয়ার কারণে পুরা ঘরে সেই খাবার আর রান্না করা হয় না। আমার মারা বোনেরা সে খাবার রান্না করে না, কারণ সবাই খাবে, উনি খাবে না, দেখতে এটা মানানসই হবে না। ইসলাম এইভাবে পরামর্শ দিচ্ছে, এটা করো, এটা করিও না, এভাবে করো, এভাবে করিও না, নিজের বোনকে বিয়ে করিও না, নিজের দুধ বোনকে বিয়ে করিও না, অমুককে বিয়ে করিও না, অমুককে বিয়ে করিও না। এবার পুরুষ বলে আমার জীবন যাপনের জন্য তো একটা সাথী দরকার, আমি বিয়ে করব, তো বিয়ে করব কাকে? এবার ইসলাম বলে যাদের নাম উল্লেখ করেছি তারা ছাড়া যারা আছে তাদেরকে তোমরা বউ হিসেবে, স্ত্রী হিসেবে গ্রহণ করো। সুবহানাল্লাহ। এবার আমরা প্রশ্ন করলাম কি কি দেখব? পুরুষ জিজ্ঞেস করলো আমরা নারীর ভিতর কি দেখব? নারী বলল পুরুষের ভিতর আমরা স্বামী হিসেবে কি কি গুণগুলোকে আমরা দেখব। ইসলাম সব কিছু জানাই দিয়েছে। আমরা মানি না, ব্যর্থতা আমাদের, আমরা খুঁজি না, ব্যর্থতা আমাদের। কথা বলেন ঠিক কিনা? দুজন যখন শরীয়ত মোতাবেক কবুলিয়তের মাধ্যমে স্বামী স্ত্রী হয়ে গেল, এবার ইসলাম স্বামীকে বলে খবরদার, স্বামী হয়েছ বড় হয়েও না, স্বামী হয়েছ পাওয়ারফুল হয়েও না, স্বামী হয়েছ অহংকারী হয়েও না। শুনো শুনো শুনো, যাকে তুমি বিবাহ করে বন্ধনে আবদ্ধ করেছ ওই স্ত্রীর উপর তোমার এই 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 অধিকার, এই এই দায়িত্ব তোমাকে অর্পণ করা হয়েছে। সুবহানাল্লাহ। স্ত্রীকে বলে খবরদার, ঘরে এসেছো সাবধানতায় থাকবা, এটা তোমার স্বামী, তুমি মাথায় তুলে রাখবা, ইজ্জত দিবা, কথা মান্য করে চলবা, ইসলামিক শরীয়ত নিয়ম মোতাবেক তুমি তোমার স্বামীকে এই এই কষ্ট দিও না। স্বামীকেও দায়িত্ব বুঝাই দিল ইসলাম, স্ত্রীকেও দায়িত্ব বুঝাই দিল ইসলাম। দায়িত্ব বুঝে নিই নাই আমরা, দোষ আমাদের, তাই এত ডিভোর্স হচ্ছে। আমি কি বুঝাতে পারছি কথা? আচ্ছা, এই সমাজে ভালোভাবে থাকার জন্য ছোটদেরকে বড়দেরকে সম্মান করার দরকার আছে না নাই? বড়রা ছোটদেরকে স্নেহ করার দরকার আছে না নাই? ছোটরা বড়দেরকে কি করবে? একটু সবাই বলেন, ছোটরা বড়দেরকে কি করবে? বড়রা ছোটদেরকে কি করা দরকার? এই তত্ত্বটা ইসলাম 1450 বছর আগে দিয়ে দিয়েছে। আপনার ঘরে অশান্তি হওয়ার কারণ যেটা আপনি আজকে আইডেন্টিফাই করছেন, ছোট বড়র সাথে বেয়াদবি করলে সংসারে অশান্তি হবে, বড় ছোটর উপর জুলুম করলে সংসারে অশান্তি হবে। এই ভ্রাতৃত্ব বন্ধনের বন্ধন টিকে থাকার জন্য 1450 বছর আগে নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, বড়রা শুনো, ছোটদেরকে ছায়া দিয়ে আগল করে রাখো, আগল করে রাখো। সুবহানাল্লাহ। নিজের বুকের সাথে বেঁধে রাখো। আর ছোট তোমরা যারা আছো বড়দেরকে মাথার উপর তুলে রাখো, শ্রদ্ধার সাথে রাখো, সম্মানের সাথে রাখো। যেই সমাজে পরিবারে বড়রা ছোটদেরকে স্নেহ করে, ছোটরা বরাবরভাবে বড়দেরকে সম্মান করে, সেই পরিবারে সংসারে আর কোনো ঝামেলা তেমন হয়। ইসলাম কি করেছে? আপনার পরিবার শান্তি রাখার ব্যবস্থা করে দিয়েছে। শুনি না, আর একটু জোরে বলেন। আল্লাহ তাআলা বলছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। আজকের দিনে তোমাদের জন্য তোমাদের ধর্মকে আমি রব্বুল আলামিন পরিপূর্ণ ঘোষণা করে দিলাম। পরিপূর্ণতার সার্টিফিকেট দিয়ে আমি আল্লাহ শেষ করি নাই। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, যত ধরনের নিয়ামত দরকার আমি আল্লাহ সব ইসলামের ভিতর দান করে দিয়েছি। এবার বলেন, সুস্থ থাকার জন্য ঘুমের দরকার আছে? আমি বলবো না, আপনারা বলেন, সুস্থ থাকার জন্য ঘুমের দরকার আছে, খাবারের দরকার আছে, কোন খাবার খাবো কোন খাবার খাবো না সেই সিদ্ধান্ত বুঝার দরকার আছে, পানি খাওয়ার দরকার আছে, আর একটু জোরে বলেন, হাঁটা চলা করা দরকার, ব্যায়াম করা দরকার, ঘুমানো দরকার, কথা বলা দরকার, বিভিন্ন কিছু মিলেই একটা শরীর সুস্থ থাকে। আমাদের 3টা ক্যালেন্ডার, একটা ইংরেজি, একটা বাংলা, একটা আরবি। কয়টা? 3টা ক্যালেন্ডার। ইংরেজি এবং বাংলাতে তারিখ পরিবর্তন হয় রাত, একটু সবাই যদি বলি, ইংরেজি এবং বাংলায় তারিখ পরিবর্তন হয় রাত।
আমার কষ্ট লাগতেছে, হুজুর একটু চেয়ার দেন না, বসলে সুন্দর লাগবে, সুন্দর লাগবে, আলেমদের ইজ্জত। জি জি, আলেমত তো বড় সভাপতি হন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আর সভাপতি হবো মনে হবে। বিসমিল্লাহ বিসমিল্লাহ, ওয়া স্যার কেন ধর না, ধর না, মাশাআল্লাহ মাশাআল্লাহ। জি বইন হুজুর, বই ধন ধন, মাশাআল্লাহ। জি ইয়া না দেখতে সুন্দর লাগার, মার হাবা হইবে কি ওনারা হইবেন না কেন, কেন জোরো জোরো হন না, মার হাবা হইবে। মন খুলে একবার দরুদ শরীফ পড়বেন, কারো জবান যেন চুপ না থাকে, মন প্রাণ উজাড় করে প্রেম নিয়ে ডুলে ডুলে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। কষ্ট হচ্ছে না তো আপনাদের? ইসলাম কি করছেন এবার দেখেন। ওই যে কথা বলছিলাম, ইংরেজি বাংলার তারিখ শুরু হয় 12টা, আরবি তারিখ শুরু হয় মাগরিবের পর। সেজন্য রমজান মাস আপনি আমি শুরু করি আসরের পরে, মাগরিবের আজানের পরে, নামাজের পরে সবাই আকাশে খুঁজে কি চাঁদ দেখছে, রোজা। রমজান শেষ 29-30, মাগরিবের পরে সবাই সাদে। আর তো চাঁদ দেখা কমিটি আছে, একবার ঈদ হইতে হইতে রোজা রাখতে রাখতে ঈদ গড়ি বেলায়। মাগরিবের পরে সবাই ছোট বাচ্চারা একজন আরেকজনকে জিজ্ঞেস করে, দেখছস দেখছস দেখছস? আমি দেখি নাই, আমি দেখি নাই। দেখবেন আপনার আত্মীয়তার ভিতরে এমন কিছু দাদা আছে, দাদি আছে, নানা আছে, নানি আছে, যারা অল্প সময়ে খাওয়া দাওয়া করে এশারের পরে বেশি রাত জাগতো না, 8টা-9টার মধ্যে ঘুমিয়ে পড়তো, আবার ওদিকে সুবহে সাদিকের মধ্যে উঠে যেত। ওনাদের শরীরের এখনো পর্যন্ত যে সুস্থতা, 80 বছর বয়সও দেখা যাচ্ছে, আপনার আমার 30-40 বছরও সেই সুস্থতা নাই। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীতে 4 ভাগের ভিতর 3 ভাগ পানি, 1 ভাগ স্থল। এই পৃথিবী আল্লাহ যার জন্য থাকার জন্য তৈরি করেছেন, সে মানব দেহের ভিতরে কি রকম 3 ভাগ পানি। সেজন্য পানিকে বেশি স্থান দিতে হয়। এই যে আপনার শরীরে ঘাম আসছে, এটাও কিন্তু পানি দ্বারা পরিপূর্ণ হবে। আমি কি বুঝাতে পারছি আপনাদেরকে? ইসলাম আমরা কেন মানব? নিজে বাঁচার জন্য ইসলাম মানব। ইসলাম আমরা কেন মানব? নিজে সুখে শান্তিতে থাকার জন্য ইসলাম আমরা মানব। ইসলাম আমরা কেন মানব? সমাজ পরিবারকে সুন্দর সুস্থ রাখার জন্যই ইসলাম মানব। আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুক। এটা খাওয়া যাবে, বেশি বেশি কি খাও। এবার আসেন, এখানে অনেক মানুষ আছে যাদেরকে ডাক্তারে বলছে রাইতিয়ে যদি এখন হয় মাহফিল কমিটি যদি আর আতিয়েন দেয়, এইতে যদি আরে ন দেয়, এনা বাজি সত্যি করে হয় না, এলে বহু সময় ডাক্তার হয় না। রুগী বলে তো কি খাবো, কষ্ট না নিলে এটা একটু খুলে ফেলি। হ্যাঁ জি, আপনাদের এজাজত। জি, আমার হাতে লাগতেছে বারবার, সেজন্য। জি জি, মাশাআল্লাহ। রাত্রেবেলা ভাত খাওয়া, আমি কি খাবো? ওই একটা অথবা ইতার তুঞ্জে কি যায়,
আরেকটা মজার বিষয় কি, আরেকটা মজার বিষয় হচ্ছে যখন খাবার নিষেধ হয় ওই খাবারই সামনে আসে এসে ঘুরে। ডাক্তারে নিষেধ করার পরে দেখবেন যে পরিবারের দাওয়াত বাইরে গেছে, দাওয়াত বাইরে গেছে, বিয়ের দাওয়াত বাইরে গেছে, নিজের সামনে থাকে। কারণ কে মানা করছে? কেউ যদি জোর করে তুলেও দেয়, ভাই চিংড়িটা নেন, মনে কিন্তু বলে কালাবুনা দেখলে মনে বলে একটু এক টুকরা, কিন্তু তারপরে উনি বলে ভাই দেন না, কেন ভাই একটু নেন না, না ভাই ডাক্তারে নিষেধ করছে। মাশাআল্লাহ, জান্নাতি ফুল। আসেন আসেন আসেন, বসেন। জি জি বসেন, না বসার ব্যবস্থা করেন। মাশাআল্লাহ বসেন। আপনি সাউন্ড বক্স থেকে একটু পিছনে যান মা। জি জি মাশাআল্লাহ। ছোট বাচ্চাদেরকে আদর করে এটা নবীর সুন্নাত। আরেকখানা জোরানো হয় ভালো। ছোট বাচ্চা হলে এটা কার কেমন পরিবার কেমন এলাকা কেমন কোন জায়গায় দেখার দরকার নেই। ছোট বাচ্চারা হচ্ছে জান্নাতের ফুল। মাথায় থাকবে ইনশাআল্লাহ। একটু মনোযোগ দিবেন। হাজার ইচ্ছা থাকার পরও পছন্দনীয় খাবার চোখের সামনে থাকলে ডাক্তার যদি নিষেধ করে সুস্থতার খাতিরে, মানুষ চাইলেও আর সেটা ইচ্ছা করে খায়। কেউ যদি ওনাকে আন্তরিকতা করে সে খাবারটা তুলে দিতে চায়, ওই মানুষটা কিন্তু বারবার মানা করে, ভাই দিও না দিও না। তারপরে যদি জোর করে উনি বাধ্য হয়ে বলে, ভাই ডাক্তার নিষেধ করেছে, এটা খাওয়া যাবে না, ডাক্তার নিষেধ করেছে, এটা খাওয়া যাবে না, ডাক্তার নিষেধ করেছে এই দামি খাবারটাও খাওয়া যাবে না। বলে যে কেন? বলে যে আমি সুস্থ থাকতে গেলে এগুলা থেকে দূরে থাকতে হবে। ঠিক তেমনিভাবে যেই দিন আপনি আমি আপনার আমার জীবনের মধ্যে প্রত্যেকটা ক্ষেত্রে এই শব্দটা আনতে পারবো, দোস্ত তুই হাজার বললো আমি করতে পারবো না, আমার আল্লাহ এবং রসুল নিষেধ করেছেন, আমার আল্লাহ এবং রসুল নিষেধ করেছেন। সুবহানাল্লাহ। বউরে তুমি চাইলো আমি করতে পারবো না, স্বামী গো তুমি চাইলো আমি বেপরদা চলতে পারবো না, কারণ আমার আল্লাহ এবং রসুল নিষেধ করেছেন, আমার আল্লাহ এবং রসুল নিষেধ করেছেন। তুমি তো আমার দুনিয়াতে যতক্ষণ নিঃশ্বাস আছে ততক্ষণ তুমি আমার সাথী, কবরতে তুমি আমার সাথে যাবে না, আমার স্বামী যাবে না, আমার স্ত্রী যাবে না, ভাই বন্ধু কেউ যাবে না, ডানে বামে উপরে নিচে সব দিকে মাটি, সাদা একটা কাপড় পরে আমাকে তো একদিন একা শুয়ে থাকতে হবে। যদি সেখানে আমার আল্লাহর রহমত না থাকে আমি তো শান্তি পাবো না। সেজন্য আমার আল্লাহকে আমি নারাজ করতে পারবো না। যেদিন আপনার আমার এই অভ্যাসটা চলে আসবে আল্লাহ এবং রসুলের আদেশ নিষেধের প্রতি, ভাই তুই রাগ কর, ঝগড়া কর, সম্পর্ক ব্রেকআপ কর, আমি এটা করতে পারবো না, কারণ আমার আল্লাহ এবং রসুল নিষেধ করেছেন। কারণ একদিন আল্লাহর সামনে আমাকে হিসাবের কাঠগড়ায় দাঁড়াইতে হবে। ওই দিন থেকেই দেখবেন আপনার জীবন পরিবর্তন হওয়া শুরু হয়েছে। সুবহানাল্লাহ। এতটুক কথা যারা আমরা বুঝতে পেরেছি তারা একবার বলেন মারহাবা। এবার আপনাদের কাছে আমি একটা প্রশ্ন করি, আপনারা উত্তর দিবেন। এই কর্ণফুলি কি আমার? আপনাদের? ঠিক আছে, কিন্তু বাংলাদেশ, চট্টগ্রাম, চট্টগ্রাম সবার, বাংলাদেশ সবার। আপনার এলাকা নিয়ে কোনো ঝামেলা লাগলে হয়তো আমি আসবো না, কারণ এলাকা আপনার আলাদা, আমারটা আলাদা। আমার এলাকায় হয়তো ঝামেলা হলে আপনি গিয়ে কথা বলতে পারবেন না চাইলেও। কেন? আপনাকে মানুষ বলবে বাইরে থেকে এসে কেন এই এলাকায় কথা বলতেছো, হতে পারে। কিন্তু বিষয় যখন চলে আসবে বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে, বিষয় যখন চলে আসবে বাংলাদেশের লাল সবুজের পতাকার ইজ্জত নিয়ে, বিষয় যখন চলে আসবে বাংলাদেশের সীমানা নিয়ে, ইমানদার ভাইয়েরা ঈমানি গর্জন দিয়ে বলুন, সেই দিন কি আমরা ঘরে বসে থাকবো নাকি দেশের জন্য যুদ্ধ করতে চলে যাব? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা। কারণ বাংলাদেশ আমাদের সবার। বলেন বাংলাদেশ আমাদের, বাংলাদেশ আমাদের। এবার বলেন বাংলাদেশের কোথাও যদি অসুন্দর হয়, অনৈতিক হয়, অশৃঙ্খল হয়, অশান্তি হয়, সেটা কি আমাদের দায়িত্বে পড়ে কি পড়ে না?
এবার আওয়াজ দিয়ে বলেন, সুস্থ মস্তিষ্কের মানুষরা আমরা কি অশান্তি চাই না শান্তি চাই? বেয়াদব চাই নাকি আদব চাই? উচ্ছৃঙ্খল চাই না ভদ্র চাই? মনে রাখবেন, পৃথিবীকে শান্তি করার জন্য, মানুষের অন্তরকে কন্ট্রোল করে স্বভাব চরিত্রকে কন্ট্রোল করার জন্য যে বিদ্যালয়ের দরকার, পৃথিবীর বুকে এই বিদ্যালয় কোথাও নেই। শুধু একটা মাত্র বিদ্যালয় আছে যেখানে অমানুষ মানুষ হয়ে ফিরতে পারে, এটা হচ্ছে নবী রহমাতুল্লিল আলামিন, নবী মুস্তাফার স্কুল, নবী মুস্তাফার দরবার। সুবহানাল্লাহ। আসুন, ইফটিজিং হোক, কোন সুস্থ মানুষ চায়? দর্শন তো দূরের কথা, ধর্ষণ করা তো দূরের কথা, ইফটিজিংও কোনো সুস্থ মানুষ চায়? এবার ইফটিজিং যারা করে তারা কি আগে হাত লাগায় নাকি চোখে দেখে? একটু জোরে বলেন। প্রথমে চোখে দেখে, চোখে দেখে যখন ভালো লাগে ভিতরের শয়তান জেগে উঠে, জেগে উঠার পরে মনের মধ্যে লাড্ডু ফুটে, শয়তানি লাড্ডু। তারপরে ব্রেইনের মধ্যে গিয়ে সেটার প্ল্যানিং করে, এত মানুষের ভিড়ে আমি ইফটিজিংটা করব কিভাবে, নাউযুবিল্লাহি মিন যালিক, বিশ্রী একটা কাজ। কিন্তু হচ্ছে তো আমাদের সমাজে। যদি সেই ব্যক্তি নিজের চোখকে কন্ট্রোল করার ক্ষমতা রাখতো, মন পর্যন্ত সেই নিউজ আর যেত? একটু জোরে বলেন না, সেই নিউজ মন পর্যন্ত যেত? এই পৃথিবীর বুকে এত এত মানুষ এত এত চেষ্টা করতেছে যে আপনার ইফটিজিং বন্ধ করার জন্য, পারতেছে? কত আইন আদালত করতেছে, বরং জেলখানা থেকে বের হয়ে যে মামলা দিছে আগে তার মাইরে ফেলতেছে। শুধরালো কই? কথা বলেন না রে ভাই। শুধরানো দরকার আছে না নাই? শুধরানোর জন্য মানুষকে পরামর্শ দেওয়ার দরকার আছে না নাই? এবার কোরআনুল কারীমে আন-নূরে আল্লাহ তাআলা 30 নম্বর আয়াতে, সূরা নূরের 30 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কি পরামর্শ দিচ্ছেন দেখেন। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, হে নবী আপনি মুমিনদেরকে জানায় দেন তারা যেন হাঁটার পথে, চলার পথে, বিশেষ করে বেগানা নারীর সামনে আসলে সাথে সাথে নিজের চোখকে, জোরে 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 আল্লাহ বলছেন পুরুষকে বলেন চোখ যেন নিচে নামে। আজকে গবেষণা করে দেখছে এই চোখ থেকেই শুরু, জেনা দিয়ে শেষ। নাউজুবিল্লাহ, আমি শুনি না। প্রথমে ভালো লাগা, তারপরে আস্তে আস্তে কাছে আসা, তারপরে আস্তে আস্তে কোন জায়গায় চলে গেছে হিসাব, শেষ পর্যন্ত বলে যে আমার সাথে এত বছরে ছিল, বিয়ে করে নাই। এবার আল্লাহর কোরআনের চমৎকার বিষয়টা দেখেন, সূরা নূর আয়াত নাম্বার 30। এই সামাজিক অবক্ষয়ের চিকিৎসা আল্লাহ কিভাবে করছেন? রব্বুল আলামিন বলেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম, হে নবী আপনি মুমিনদেরকে বলে দেন তারা যেন তাদের চোখকে হেফাজত করে, তারপর তারা যেন তাদের নিজের লজ্জাস্থান হেফাজত করে। লজ্জাস্থান এসেছে পরে, চোখের কথা বলেছেন আল্লাহ, কারণ চোখ দিয়ে শুরু হয়। আজি বুঝছি বোঝো না, আজি আর গাল দিব দিচ্ছে মতো অদজুর নতুন মাত্র ফেমত ফরি রীতিরে ফড়ায় ইয়া হাম্মান তো দিয়ন শেষ করিয়ে রে অবাজি আল্লাহরে নারাজ করি, যারে ফড়াইবে ফড়ো, বেশি দিন ঠিক তো ইন্নমাতে আরো জোর হওয়া বলে। আল্লাহ এবং রসুলকে নারাজ করে আপনি আমি যাই করি না কেন, এই কথা সন্ন্যাক কলে লিখে রাখবেন, সেটা কল্যাণকর হবে না, চিরস্থায়ী হবে না, সুখের হবে না, শান্তির হবে না। আর আল্লাহ এবং রসুলের রাজাবন্দির মধ্যে জীবনে যেটাই করবেন সেটা যদি কষ্টেরও হয় বাহ্যিক চোখে, আল্লাহ তাআলা সেখানের ভিতর আপনার জন্য শান্তির ব্যবস্থা করে দিবেন। আওয়াজ দিয়ে বলুন তো, আল্লাহ চাইলে পারে কি পারে না? আল্লাহ চাইলে দিতে পারে কি পারে না? এবার আওয়াজ দিয়ে একটু আমাকে সহযোগিতা করবেন। এই পৃথিবীর বুকে ইফতিজিং থাকুক, আমরা কি চাই?
দর্শন থাকুক আমরা কি চাই? মা বোনের ইজ্জত নিলামে উঠুক কি আমরা চাই? মা বোন রাস্তাঘাটে অপদস্থ হোক আমরা কি সেটা চাই? বিয়ের প্রতারণার নামে ইজ্জত নষ্ট হওয়া কি আমরা চাই? এগুলা বন্ধ হওয়ার দরকার আছে না নাই? এগুলা করে কারা? গরু ছাগল না মানুষে? তো মানুষকে কন্ট্রোল করবেন কিভাবে? মানুষকে কন্ট্রোল করবেন কিভাবে? আপনি যদি তারে ফিস মোরা বান্ধিয়ে মাইরও দেন, এরকম হাজার চোরকে সবাই ফিস মোরা মাইরে বান্ধ দিছে, মার দিছে, চুরি তো বন্ধ। আমরা সব সময় এইখানে আঘাত করি। আমি কি বুঝাতে পারছি আপনাদেরকে কথা? আমরা সব সময় এখানে আঘাত করি। এবার বলেন, ইচ্ছাটা জাগছে কোত্থেকে? চামড়া থেকে না মন থেকে? আমরা তো মনে আঘাত করতে জানি না। রোগ যেখানে, চিকিৎসা সেখানে। এবার আমি খুব ভাইয়া, কোনো সমস্যা? কোনো সমস্যা? আচ্ছা ভাইয়া, থাক 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 থাক, কোনো কথা না। মাশাআল্লাহ মাশাআল্লাহ। একবার দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মাওলানা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি গায়রুল্লাহ নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা इल्लल्लाह तेरे सदके में आका सारे जहां को दीन मिला बेदीनों ने कलमा पढ़ा ला इलाहा इल्लल्लाह हस्बी रब्बी जल्लल्लाह माफी ইলাহা ইল্লাল্লাহ। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। কোন সূরা বলেছিলাম? সূরা নূর। সূরা আয়াত নাম্বার 30। বলছেন কে? কাদেরকে? পুরুষদেরকে। চোখ বলেন না, চোখ লজ্জাস্থানের হেফাজত করিও। চোখ নিচে রাখো, লজ্জাস্থানের হেফাজত করিও। আয়াত নাম্বার কত? 31 নম্বর আয়াতে আল্লাহ নারীদেরকে বলেছেন। 30 নম্বর আয়াতে পুরুষকে, 31 নম্বর আয়াতে নারীদেরকে। আল্লাহ সাবধান আগে পুরুষকে করেছেন। পর্দার কথা আল্লাহ আগে পুরুষকে দিয়ে শুরু করেছেন। নারীটা পরে বাস্তবতা দেখা যায় যত অশ্লীলতা বেশিরভাগ শুরুর পার্সেন্টেজ পুরুষ দ্বারা হয়। কথা বলেন ঠিক কিনা? পুরুষের পার্সেন্টেজ বেশি, নারীর পার্সেন্টেজ বেশিরভাগ। নারী চরিত্রহীনতা, অসভ্য হওয়ার পিছনে পুরুষরা আমরাই দায়ী। কথা বলেন না রে ভাই? আপনি যদি ঠান্ডা মাথায় একটু নিরপেক্ষ বিচারক হয়ে গবেষণা করে দেখেন, সূরা নূরের 30 নম্বর আয়াত আল্লাহ কেন পুরুষের কথা বলেছেন, 31-এ কেন নারীর কথা বলেছেন, আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, সবকিছুর মধ্যে আল্লাহ পুরুষকে রাজত্ব দান করেছেন। পুরুষ যদি চায় সমাজ সুন্দর হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? বাবা যদি চায় পরিবার সুন্দর হয়ে যাবে, বড় ভাই যদি চায় পরিবার সুন্দর হয়ে যাবে, স্বামী যদি চায় পরিবার সুন্দর হয়ে যাবে, ভাই যদি চায় পরিবার সুন্দর হয়ে যাবে। পুরুষরা নিয়ন্ত্রণ করে সবকিছু। সে পুরুষরা যখন সুন্নাহ মোতাবেক শুরু করবে, তখন সে ঘরে আর বেপরদা নারী থাকতে পারবে না। আমি কি বুঝাতে পারছি কথা?
সেজন্য আল্লাহ তাআলা 30 আয়াতে বলেছেন পুরুষের কথা, 31-এ বলেছেন নারীরও পর্দার দরকার আছে, এর চাইতে বড় দরকার পুরুষের। কোনোটাই বাদ দেওয়া যাবে না। একটু আওয়াজ দিয়ে বলেন, কোনোটাই বাদ দেওয়া যাবে না। একটা হচ্ছে তাকওয়ার পর্দা। অনেক সময় আপনারা দেখবেন, দেখে আপনারা অনেক সময় হতভম্ব হয়ে যান যে এক সময় মানুষ বেপর্দা মহিলারা, মা বোনেরা থাকতো, বোরকা পরতো না। আমাদের চোখে তো বোরকা মানেই পর্দা, যাক নাচানাচি করতো। এখন দেখা যায় বোরকা পরে, একটু আওয়াজ দেন না রে ভাই। একটা সময় দাড়িওয়ালা কাউকে নাচানাচি করতে দেখা যাইতো, বৃদ্ধ কাউকে নাচানাচি করতে দেখা যাইতো। কি এক গজবের সময় চলে আসলো, দাদাও নাচে। একটা সময় ঘরে বাবার আসার আওয়াজ শুনলে, পায়ের আওয়াজ শুনলে অনেক ছেলে মেয়ে এমন আছে পড়তে না বসা ছেলে বই খুলে পড়তে বসে গিয়েছে। এখন দেখা যাচ্ছে সে বাবাকে নিয়ে মানুষ ভিডিও বানাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এটা আমাদের অধপতন হচ্ছে, সমাজের অধপতন হচ্ছে, আমরাই আমাদের ক্ষতির কারণ। কথা বলেন ঠিক কিনা? ইমানদার ভাই একটু খেয়াল করবেন, একটু খেয়াল করেন। মনোযোগ আছে তো আপনাদের? মাশাআল্লাহ। স্বামী স্ত্রীকে নিয়ন্ত্রণ করবে কোরআন সুন্নাহ মোতাবেক, স্ত্রীও সেই নিয়ন্ত্রণকে সম্মান করবে কোরআন সুন্নাহ মোতাবেক। আল্লাহু আকবার। আচ্ছা, আপনারা যদি কখনো দেখেন বোরকা পরে দাড়ি রেখে বৃদ্ধ বয়সে এমন কাজ করছে যেটা ওনার বয়সের সাথে, কাজের সাথে, পোশাকের সাথে মানাচ্ছে না, ইসলামের সাথে সম্পৃক্ত নয়, মনে রাখবেন উনি যে দাড়িটা রেখেছেন, উনি যে পোশাকটা পরেছেন, এগুলা হচ্ছে সব সময়ের সাথে কিংবা পছন্দ করে ইচ্ছে করে ফ্যাশন আকারে করেছেন। যেদিন তাকওয়ার সাথে রবের সন্তুষ্টির জন্য নবী মুস্তাফার মোহাব্বত নিয়ে বোরকা পরা শুরু করবে, আপনার জীবনে গবেষণা করে দেখেন আপনার এলাকায় এমনও কিছু দাদাই নানি আছে, ওনারা গড়ে আছে, আশেপাশের মানুষ পর্যন্ত দেখে নাই। তাকওয়ার পর্দা সাথে ছিল পোশাকের পর্দা, এখন হয়েছে পোশাকের পর্দা, তাকওয়ার পর্দা নাই। বোরকার যে সমস্ত বৈশিষ্ট্য থাকা দরকার আমাদের মার্কেটে পাওয়া বোরকার মধ্যে সেই বৈশিষ্ট্য খুঁজে পাওয়া যায় না। আর ওই আসল বোরকা যদি বৈশিষ্ট্যওয়ালা আনতে হয়, সবাই বলবে যে টাকা দিয়ে কি গাইয়া পোশাক নিব নাকি, এইরকম ব্যাকডাইটেড বোরকা কেমনে পরে। আমি বলি শ্রদ্ধার সাথে, বোন, বোরকার কাজই হচ্ছে আপনার সৌন্দর্যকে আরো বাড়িয়ে দেওয়া। বোরকার কাজ হচ্ছে যে আপনি যে দামি সম্পদ সেটা জগৎকে বুঝাই দেওয়া। আরো জোরে বলেন না রে ভাই। বোরকা হচ্ছে আপনার ভিতরে যে একটা পবিত্রতা আছে সেটা জানান দেওয়া। বোরকা হচ্ছে আপনি যে আল্লাহর সৃষ্টির একটা শ্রেষ্ঠ নিয়ামতের একটা ফুল, সেটা সম্মান প্রদর্শন করা। কোন বোরকায় বোরকা হয়? যে বোরকা রবকে ভয় করে নিজেরকে আড়াল রাখে, এটা বোরকা। সুবহানাল্লাহ, আমি শুনি। কোন দাড়ি রাখলে কি লজ্জা লাগে না? একটা লজ্জাবোধ আসে না? একটা তো থাকার কথা। ওই আগে আরা সিডেঙ্গা কথা হইতো, হতে সিনেমা হলত দাড়িওয়ালা গেলে মাবলাদ দিয়ে দাড়ি বাঁধে যেত। আর ওই তারা উন্নি না মনে হইতো না পারে। আগে বলে ওই এত তো কি সিনেমা হল, এত গড়ে গড়ে টিভি আছিল না? ইন্নমা তারও জোর হন না। আলিফ লাইলা দেখাইতো দে হন্ডে চাইতো মানছে গরম না দোয়ানত ইয়ে না হইবে হ না গরম না দোয়ানত ইতো সুন্দর করে লাগাই দি চাটা নহাইলে ইতো চালাক আছে চাপ গদি বিদি ইবা 30 মিনিট আহিম দে একটা সাঙ্গ হটিং আছিল দি একটি তারপরে ওই হদিন নিমকি বিস্কুট আছিল
আর ভাই কল হদুন হদিন 71 সালের হতা হওয়ার ফানলার আর বলতা আগে পুরা 10 গ্রাম মিলি গো টিভি আর যার ঘর দুগো টিভি আছিল এই তো হই ফেলি তো দে বাদশা আকবর তো 2টা-3টা বাজে যদি কার্টুন দিত টম এন্ড জেরি ইন্নামাতে কেন আওয়াজ দিয়ে হন আওয়াজে আর যারা যুবক কল ইন্ন জানি তারা কেন জানক সন্ধ্যার পরে 8টার পরে যে তালিব লাইলা দিত ভিতরের গুণ আওয়াজ বড় করে দিত আশেপাশে বেগুন হাজার হাসতাইলেও টাইমে টাইমে এনে পর্যন্ত আসিল দিয়ে একটা নুমো তাইটু তো 10 জন ঢুকিয়ে রেও গিয়ে দে 50 জন গরমে তা না যায় হতা হন ঠিক না আজ এ ঘরে ঘরে টিভি তাই এর ওই ভদ্রতা নাই মাথো না বাজি আছে না 10 গ্রামে মিলি গো টিভি আর আসিল কি রেডিও কোনো টুয়ান হইলে ও 16 হদুন বাক্স আসিল হাত দাদাই লেগে বই থাকতো ঠিক না বেটি খানা মনে রাখবেন ভাই গিয়েছে দিন অনেক ভালো সবারই কথা গিয়েছে দিন অনেক ভালো ভাবতেই অবাক লাগে কত দ্রুত আপনি আমি কবরের দিকে চলে যাচ্ছি হায়াত কত দ্রুত শেষ হয়ে যাচ্ছে এই তো কিছুদিন আগেই তো মনে হয় স্কুল ড্রেস পরে স্কুলে যাওয়া মাদ্রাসার ড্রেস পরে মাদ্রাসায় যাওয়া মক্তবে যাওয়ার ঘটনা এই তো কিছুদিন আগে এখন ক্যালেন্ডার দেখলে দেখা যায় সাল অনেক পার হয়ে এখন কারো 25 কারো 30 বছর কারো 35 বছর হয়ে গিয়েছে হয়তো আর বেশি দিন এই পৃথিবীর বুকে থাকবো না ক্যালেন্ডারের কাটায় যখন 2060-70 চলবে হয়তো ক্যালেন্ডারে থাকবে কিন্তু আপনি আমি এই ধরাতে থাকবো না কত আমাদের জায়গায় অন্য কেউ আসবে সব কিছু ঠিক থাকবে চেহারা পাল্টায় যাবে গত বছর এই মাহফিলে শ্রোতার কাতরে এমন অনেকেই ছিল যারা এই বছর আজকে কবরের মধ্যে শুয়ে আছে কিন্তু জায়গাটা খালি যায় নাই আজকে সেই জায়গাটা আপনি আমি কেউ না কেউ এসে পরিপূর্ণ করে দিয়েছি এই পৃথিবী কারো জন্য থেমে থাকে না বিশ্বাস করেন ভাই এই পৃথিবী কারো মায়ার অপেক্ষা করে না এই পৃথিবীর গতিতে চলতে থাকে সেজন্য কারো জন্য কিছু জন্য কোনো বিষয়ে মন ছোট করে নিজের লাইফটাকে নষ্ট করে দিবেন না কান্নাকাটি করে সময় নষ্ট করবেন না চোখের পানি ফেলে বালুশ ভিজাবেন না নিজেকে সুইসাইড করার চিন্তাও আনবেন না মনে রাখবেন আল্লাহ তাআলা হায়াত আপনাকে দিয়েছেন জীবনটা আপনার সকালটা আপনার বিকালটা আপনার রাতটা আপনার সবকিছু আপনার সুখের দায়িত্ব আপনি নিজের দায়িত্ব নিজে গ্রহণ করুন আল্লাহর উপর ভরসা রেখে মনে রাখবেন চোখের পানি যদি ফেলতে মন চায় আল্লাহর ভয়ে নবীর প্রেমে চোখের পানি ফেলুন এক একটা ফোঁটা পানি কাল হাসরের ময়দানে আল্লাহ তাআলা আপনার নাজাতের জরিয়া হিসেবে দান করে দিবেন সুবহানাল্লাহ এই পৃথিবী কারোর জন্য থেমে ছিল এই পৃথিবী কারোর জন্য থেমে থাকবে সুতরাং আমাদেরকে একটু সাবধানতার সাথে চলার দরকার আছে না আল্লাহ আমাদের সবাইকে একটু বোঝার তৌফিক দান করুন যে কথা আমি বলি আমি আপনাদেরকে আর বেশিক্ষণ বিরক্ত করব না 2-4টি কথা বলে আমি বিদায় নিচ্ছি শুধু আপনাদের একটু মনোযোগ চাচ্ছি আমি আমাদের ইসলাম মানার দরকার নিজের স্বার্থে নিজের ভালোর জন্য দরকার পেটের মধ্যে খাওয়ার সিস্টেম হচ্ছে 3 ভাগে ভাগ করতে হবে পেট কয় ভাগে 3 ভাগে এক ভাগ থাকবে খাবার এক ভাগ থাকবে পানি আর এক ভাগ থাকবে পুরা খালি বুঝতে পারছি এবার সেই এক ভাগ যদি আপনি খেয়াল করেন ডাক্তারে যে খাবার নিয়ম দিয়েছে রুটি খাবা কয়টা ইতারে ডাক্তার হয়তো দুয়া হাইস 6 মাস বাদ ওদের তো অসুখ নহমের ডাক্তার হাসে কি ডাক্তার হতে তোর দুয়া হাইতাম হইদি ন সদা হাইতো হতে তারপর ইল্লে বারের কা হতে অন হইতো দুয়া হাইতো আচ্ছা ঠিক আছে দুয়া হাই দিবা 70 ওদের 10 মিলে দুয়া বানায় সব 10 মিলি দুয়া বানায় হামই না বলো না হামই না তুই তো হদ ডাক্তার আর স্বাস্থ্য ন হন ইল্লে কিছু সালাক ফন্ডি দাঁড়ার ভিতর আছে না নাই ইয়া কি ইবে বুদ্ধি করিয়ে রে অন্যরে টকাই না নিজরে টকাই
এতাল্লাই হদে সিডেঙ্গে বাসা নিজুর টেকন ধারা নিজে কি মারি যে নিজুর টেকন নিজে কুড়াল মারিতে চালাক নয় এটা গাদা ও আওয়াজ দাও না সত্যি করে হস অবদ দাঁড়া কি চালাক না গাদা আরো জোরে আর নান গাদার আছে না যদি আরা গাদা নইতাম আল্লাহ যে মাঠটা তলে জান্নাত রাখি কেন বুঝিল না বাজি বেগুনে তোয়া দেখি জান্নাত জেবেল্লাই আল্লাহ জান্নাতি রেখে দে যার মাঠটা নিছে তো জান্নাত যারা তোয়ায় এরা মাই বের মাথা তুলি রাহন্ন আছিল না ভাই আরা গাদা অকলে ফাইজি না আওয়াজ দিয়ে হন নবদ্দা ফিজল অকলে হন আরা গাদা অকলে ফাইজি না আরা সব সময় জিততাম চাই আমাদের একটা বদ অভ্যাস হচ্ছে আমরা সব সময় জিততে চাই হারতে কেউ চায় না কিন্তু আসল মজা হারার মধ্যে বিশ্বাস করেন আপনি যত হারবেন রবকে সন্তুষ্টি করার জন্য আপনি অন্যদিকে তত জিতে যাবেন ভাই ভাইয়ের ঝগড়া হচ্ছে নবী বলছে তুমি হকে আছো তারপরও ঝগড়া না হওয়ার জন্য তুমি ঝগড়াকে ছেড়ে দিলে তুমি উম্মত জিতে গিয়েছো সুবহানাল্লাহ তুমি পাও কিন্তু করে ফেলেছে বিল্ডিং বাদ দাও 1 ইঞ্চি 2 ইঞ্চি ছেড়ে দাও ঝগড়া মামলায় গিয়ে কালো দাড়ি সাদা করিও না অনেক সময় দাদা নাতিও চাল টানতে হয় মামলা শেষ হয় না আমি আল্লাহর দিকে তাকাই মাফ করে দাও আল্লাহ পাক বলে যখন বান্দা মাফ করে দেয় রব বলে যে তুই আমার জন্য 1 ইঞ্চি ছাড়ছস ছেড়ে দিছস আমি আল্লাহ তোকে এটার তুলনায় 10 গুণ বেশি হয়তো তোর জীবনে না হয় তোর ছেলে মেয়ের জীবনে না হয় তোর নাতি নাতনির জীবনে আমি আল্লাহ দান করবই আর আপনারা তো জানেন বাবারা সম্পদ কামায় সন্তানের জন্য দাদা নানা সম্পদ কামায় নাতিদের জন্য পাইলেই তো হচ্ছে আমি না পাই তো কি হয়েছে আমার ছেলে মেয়ে পাক আর আমি না পাই তো কি হয়েছে আমার নাতি নাতনি পাইলেও তো আমার পাওয়া হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইসলাম পালন মেনে চলার তৌফিক দান করুক আমিন আমার মা বোনদের বোরকা করার দরকার আছে না নাই পুরুষদেরকে নিজের চোখ হেফাজত করার দরকার আছে না নাই এবার এই মানব জাতিকে কন্ট্রোল করার কোনো মেশিন আছে ওইন পারিবে তো বেগুনের যদি মারি ফেলো পৃথিবীতে মরুভূমি এটা তো সমাধান হতে পারে বড় বড় দেশের মধ্যে এখনো পর্যন্ত আপনারা শুনলে অবাক হয়ে যাবেন একটু সার্চ দিয়ে দেখবেন যে অন্যায় অপরাধের ক্ষেত্রে কোন কোন দেশ শীর্ষ এমন এমন দেশ আপনার চোখের সামনে আসবে চোখ কপাল উঠে যাবে যে সমস্ত দেশগুলোকে আমরা মডার্ন মনে করি বড় বড় দেশ মনে করি ওখানে অপরাধগুলো বেশি হয় বুঝাতে পারছি সবচাইতে সুইসাইড বাংলাদেশে বেশি না বিদেশে বেশি যাদের টাকা পয়সার কোনো অভাব নাই ইতারাই সুইসাইড করে আর দিনে আইনা দিনে খাওয়া মানুষ শুনতে যাচ্ছে বিসমিল্লাহ বলে আবার সকালে উঠে যাচ্ছে একটু বুঝবেন কথা একটু বুঝবেন মানুষকে কন্ট্রোল করা যায় শুধু 2 ভাবে মানুষকে কন্ট্রোল করা যায় শুধু হয়তো ভয়ে নয়তো প্রেমে হয়তো ভয়ে নয়তো প্রেমে সত্যি করে একটা কথা বলেন যারা স্কুল মাদ্রাসায় পড়েছেন ছাত্ররা কোন টিচারের পড়া বেশি শিখে যায় ছাত্ররা কোন শিক্ষকের পড়া মুখস্থ করে যায় শিখে যায় যে টিচারে যে শিক্ষকে বেশি মারে ওই শিক্ষকের পড়া আরেকজন শিক্ষক এক শিক্ষক আসলে ছাত্র এদিকে পালায় যায় এমনও শিক্ষক আবার কিছু শিক্ষকের ছাত্রের সাথে এমন বন্ডিং ওই ছাত্র কোন টিচারের ক্লাস করুক না করুক দুপুর 3টা যদি আসে স্যার ছাত্রগুলা বসা একটা শিখেছে ভয়ে একটা শিখেছে প্রেমে মানুষকে কন্ট্রোল করা যায় কয়ভাবে কেন আওয়াজ দিয়ে হন ভাই মানুষকে কন্ট্রোল করা যায় কয়ভাবে হয়তো ভয়ে নয়তো প্রেমে এছাড়া তৃতীয় কোনো অপশন সুবহানাল্লাহ বলেন ও কারো কথাই শুনে না
নিয়ন্ত্রণের বাইরে। ডেইলি 10 প্যাকেট, বিয়ে করার পরে দেখে আর খায় না। দোস্ত এসে বলে কি রে খা, পাই না, খাবো না। কি রে খাবি না কেন, তুই তো আমাদেরকে ধরাইছস, তুই খাবি না এখন? কয় না, আমার বউ রাগ করবে। এতদিনের অভ্যাস ছেড়ে দিল আমার বোনের কে ভালোবাসার কারণে। কথা বলেন ঠিক কিনা? মানুষ পাল্টায় প্রেমে নয়তো ভয়ে, এছাড়া পাল্টানোর কোনো সুযোগ নাই। এবার আপনি ইসলামের নিয়মটা দেখেন। ভাইয়া শেষ ভালো যার সব ভালো তার একটু মনোযোগ দিবেন। ভাইয়া আব্বু এই যে কথা বলেন না, চুপ, একদম নীরব, একদম নীরব। আল্লাহ, আমরা সবাই আল্লাহর কি বান্দা, আল্লাহ আমাদের স্রষ্টা, আমরা সবাই নবীর উম্মত, তিনি আমাদের নবী। আল্লাহর সাথে সম্পর্ক আমাদের বান্দা, নবীর সাথে সম্পর্ক আমাদের। নবী বলছেন লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লাহু। নবী বলছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদি ওয়ান নাসি আজমাইন। উম্মত রে, বাবার চাইতে বেশি আমাকে ভালোবাসো, মার চাইতে বেশি আমাকে ভালোবাসো, স্ত্রীর চাইতে বেশি আমাকে ভালোবাসো। সুবহানাল্লাহ, শুনতে পাচ্ছি না? স্বামীর চাইতে বেশি আমি নবীকে তোমার অন্তরে স্থান দাও। সন্তানের চাইতে বেশি আমি নবীকে ভালোবাসো। জাগার চাইতে বেশি আমাকে ভালোবাসো। সম্পদের চাইতে বেশি আমাকে ভালোবাসো। তোমার অন্তরে যত ধরনের যা আছে সব চাইতে বেশি আমি নবীকে ভালোবাসো, আমি নবীকে ভালোবাসো। অর্থাৎ তোমার অন্তরে আমি নবীর ভালোবাসাকে ফিট করে নাও। আবার কোরআনে আল্লাহর ব্যাপারে বান্দাদেরকে বলে ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। সুবহানাল্লাহ বলেন না? ওই ভয়টাও প্রেমের ভয়, যেন রব নারাজ না হয়ে যায়। ইসলাম এমনভাবে সাজিয়ে দিয়েছেন মানুষ কন্ট্রোল হয় হয়তো ভয়ে, না হয় প্রেমে। ইসলামকে যারা লালন করতে পারে, নবী মুস্তাফাকে প্রাণ ভরে ভালোবাসতে পারবে, আল্লাহকে ভালোবাসার মাধ্যমে ভয় করতে পারবে, ওই বান্দাকে আল্লাহ তাআলা এমন ভাবে জীবন সাজিয়ে দেয়, লক্ষ কোটি টাকা সামনে পড়ে থাকলো হাত দিয়ে ধরা তো দূরের কথা, চোখ দিয়ে তাকাবেও না। সুবহানাল্লাহ। তাহলে পৃথিবী অশান্তি থাকবে? বলে না, পৃথিবী অশান্তি থাকবে। সেই জন্য ইসলাম মানা দরকার। আমরা কি বরকত কমাতে চাই না বাড়াতে চাই? আমি আবদার করে একটা কথা বলি, চেষ্টা করবেন যদি ভালো লাগে পালন করার জন্য। কোনো দোকানদার থেকে যদি কিছু নেন নিজের টাকা দিয়ে, আসার সময় ওনার জন্য দোয়া করে আসবেন। সুবহানাল্লাহ বলুন, সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। কোনো দোকানদার থেকে যদি আপনি কিছু নেন, বিস্কিট নিয়েছেন, চিনি নিয়েছেন, যা নিয়েছেন, আসার সময় বলবেন আল্লাহ আপনাকে বরকত দান করুক, আমিন। এই আপনার এই বলাটা তার জন্য দোয়া হবে। উনি যখন দোয়াটা শুনবে অটোমেটিক তার মনে আপনার প্রতি একটা ভালোবাসা, শ্রদ্ধা সৃষ্টি হবে। এত কাস্টমার পাইছি, এমন কাস্টমার তো জীবনে পাই নাই যে আমার জন্য দোয়া করছে, আমার বরকতের জন্য দোয়া করছে। এই বরকতের দোয়াটা শুনে ওনার দিল খুশি হবে। বান্দার দিল খুশি হওয়ার সাথে সাথে ওই বান্দার আল্লাহর রহমতের দরবারে খবর চলে যাবে। সুবহানাল্লাহ। এবার আল্লাহর রহমতের দরবারে ফেরেশতা বলবে আল্লাহ তোমার অমুক বান্দা অমুক বান্দার দিলকে খুশি করেছে। রব বলে যে কি বলে খুশি করলো? তখন ফেরেশতা বলে আল্লাহ তোমার ওই বান্দা ওই দোকানদারকে বলেছে নিজের টাকা দিয়ে জিনিস নেওয়ার পরও বলছে আল্লাহ তোমার ব্যবসায় বরকত দান করুক, আল্লাহ তোমার ব্যবসার তরক্কি দান করুক। রব বলে যে আমার বান্দার ভালো চেয়েছে, অন্তর খুশি করেছে, এই দোয়াটা আমি তাকেও দিব যার জন্য দোয়া করেছে, যে দোয়া করেছে তাকে আমি ডবল ফেরত দিব। বরকত আসে এইভাবে। এখন আমি আপনাদেরকে একটা লাইভ প্রমাণ দেওয়ার চেষ্টা করব, আপনারা একটু আমাকে বুঝে বুঝে উত্তর দিবেন। আল্লাহ তাআলা মাইকল আর হায়াতে বরকত দান করুক, আমিন। সবাইকে আমিন বলছে? সবাইকে আমিন বলছে? আমিন বলতে কি 10 মিনিট লাগে? এই কারণেই আমরা পাই না। আপনার পাশে
স্বাস্থ্য ভাইয়ের ছেলে, জাত্য ভাইয়ের ছেলে পাশ করছে, বিদেশ গেছে, গোল্ডেন এ প্লাস পাইছে, আপনি শুনছেন, সাথে সাথে বলবেন আলহামদুলিল্লাহ। তাহলে আল্লাহ তাআলা সেটা ঘুরে আপনার এখানে নিয়ে আসবে। কেউ ব্যবসায় ভালো করেছে, বিদেশ গিয়েছে, কোন একটা শুভ সংবাদ, কারো কল্যাণ শুনেছেন, ওই শোনার পরে আমাদের ভিতরে শয়তান হিংসা এনে দেয়। অনেকে তো এমন আছে হিংসায় বশীভূত হয়ে, অহংকারে বশীভূত হয়ে বিভিন্ন কাজ করে মানুষের ক্ষতি করার চেষ্টা করে, মানুষের নষ্টামি করার চেষ্টা করে। মনে রাখবেন, এই সমস্ত মানুষ ঈমান নিয়ে মরতে পারবে। তখন আপনি সেটাকে রুখে দিবেন কিভাবে? শোনার সাথে সাথে মুখে হাসি নিয়ে বলবেন পাস করছে আলহামদুলিল্লাহ, এমন ভাবে আলহামদুলিল্লাহ বলবেন যেন নিজের ছেলে পাস করছে, নিজের মেয়ে পাস করছে। আপনার ঘরের মেয়ের বিয়ে হচ্ছে না, অমুকের ঘরের কম বয়সী মেয়ে বিয়ে হয়েছে, আপনাকে দাওয়াত দিতে আসছে, আপনি দাওয়াত দিতে আসা তাদেরকে আগে জড়ায় ধরবেন। ও বোন, অনেক খুশি হয়েছি, তোর মেয়ের যে বিয়ে ঠিক হয়েছে, অনেক খুশি হয়েছি। আরে মানুষের কথা শুনিস না, তকদির যেখানে আছে সেখানেই যাবে, তোর জায়গা তুই চেষ্টা কর, আমি তোর পাশে আছি। আপনি এগুলা করতে থাকবেন, আপনার রব দেখতে থাকবে, আপনার রব দেখতে থাকবে। সুবহানাল্লাহ। আপনার রব দেখে যদি আপনার করা দেখে খুশি হয়, ওই রব আপনার সেই ঘরের মধ্যে শান্তির ব্যবস্থা করে দিবে। এবার আওয়াজ দিয়ে বলেন, ইসলামের মধ্যে সমস্ত রাস্তা আছে না নাই? আল্লাহ এবং রসুলে দিছে কি দেয় নাই? নিতে জানি নাই, দোষ কাদের? লালন করতে জানি নাই, দোষ কাদের? আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইসলাম মেনে, পর্দা মেনে চলার তৌফিক দান করুক। আমার যে সমস্ত ভাই এবং বোনেরা এই মুহূর্তে আমার আওয়াজ শুনছেন, তাদের কাছে আমার করজোড়ে অনুরোধ, যারা দাড়ি রেখেছেন, হয়তো চিন্তা করেন এই উঠেছেন রেখে দিয়েছেন, আমি অনুরোধ করব এখনই আপনি নিয়ত করেন, আমি আমার দাড়ি নবীর সুন্নত পালন করতে, আল্লাহকে খুশি করতে রেখেছি। সুবহানাল্লাহ। আমার বোন যারা বোরকা পড়েন, নিজেকে আড়ালে রাখেন, এখনই নিয়ত করেন, আমি সর্বদা বোরকা পরব শুধু আল্লাহ এবং রসুলের হুকুম পালন করার জন্য। সুবহানাল্লাহ। তাহলে আপনার পরায় পরা হয়ে যাবে, রাখায় রাখা হয়ে যাবে, সওয়াবে সওয়াব হয়ে যাবে। ভবিষ্যৎ চলার পথে শয়তানের আক্রমণ থেকে দেখবেন একদিন না একদিন আপনি যদি ধৈর্য ধরে টিকতে পারেন, আল্লাহ ব্যবস্থা করে আপনাদেরকে হেফাজত করবে, শয়তান থেকে দূরে রাখবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলের হাজিরি কবুল করুক, নেক আমলের সাথে বন্ধুত্ব রাখার তৌফিক দান করুক। এই হিলফুল ফুজুল একতা সংঘ যে ভাইয়েরা মাহফিলটা আয়োজন করেছেন, ভুল কার নাই বলেন না? যে ভুল ধরে এই নহদা কেন জোর হন না, যে ভুল ধরে মানুষের হাঁটতে বল, বসতে বল, বলতে বল, চলতে বল, সবকিছুতে ভুল। ভুল ধরলেই ওনাদের যদি কোনো কিছু আপনাদের এমন চোখে পড়ে, বড় হিসেবে ছোটর মাথায় হাত বুলিয়ে বলে দিবেন, আগামীর থেকে এটা একটু খেয়াল রাখিস, তাহলে আপনি হবেন শুভাকাঙ্ক্ষী, ভালো কাজে সহযোগিতাকারী। তখন ওনারা করে যে সওয়াব পাবে, আপনিও সেই সওয়াবের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। কারণ যিনি সওয়াব দাতা, ওনার ভান্ডারে কোনো কমতি। উৎসাহ দেওয়ার দরকার আছে না নাই? মনে রাখবেন, খারাপ মানুষ